নমস্কার। অনেকে জিজ্ঞেস করেছেন যে অ্যাডভান্স রেন্ট নেওয়া থাকলে তাহলে কি এভিকশন করা যাবে যতক্ষণ না রেন্ট অ্যাডজাস্ট হচ্ছে? কোশ্চেনটা খুব ভাইটাল এবং ভেরি রিলেভেন্ট। আমি আপনাদের বলি, এই ক্ষেত্রে আপনাকে যদি মামলা করতেই হয় তাহলে যেটা অ্যাডজাস্ট অলরেডি হয়ে গেছে বা যেটা হয়নি সেই পার্টটা আপনাকে টেনেন্টকে ফেরত পাঠাতে হবে। টেনেন্টকে ফেরত পাঠাতে হবে থ্রু মানি অর্ডার বা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা চিঠি লিখে এটা ফেরত পাঠানোটা খুব বাঞ্ছনীয়। ফেরত পাঠানোর পরে আপনাকে এভিকশন নোটিশ ইস্যু করতে হবে। সেখানে আপনি ডিফল্টার গ্রাউন্ডটা বাদ দিয়ে অন্যান্য গ্রাউন্ডে মামলাটা করবেন এবং এভিকশন নোটিশ যেটা দেবেন 1 ক্লিয়ার মান্থ, সেটা আপনাকে আগেই বলেছি। তারপরে আপনি মামলা ফাইল করতে পারেন যে কোনো গ্রাউন্ডে, সেকশন 6 করে যা যা গ্রাউন্ড লেখা আছে, তাইতে কোনো অসুবিধে নেই। কিন্তু মনে রাখবেন যে অ্যাডভান্স রেন্ট নেওয়া থাকলে সেটা কিন্তু অ্যাডমিশন হয়ে যাচ্ছে এবং আপনি ওকে তুলতে গেলে আপনার পক্ষে কিন্তু অসুবিধে হবে। কারণ রেন্ট নেওয়া মানে সে বোনাফাইড টেনেন্টটাকে আপনি যেহেতু অ্যাডভান্স নিয়ে বসে আছেন এতদিনকার আগে, মানে তারপরে আপনি মামলাটা করাটা সমীচীন নয়। মামলাটা ডিফেক্টিভ হয়ে যাবে যদি ওই পিরিয়ডের মধ্যে মামলা করেন। একমাত্র রাস্তা ভাড়াটা ফেরত পাঠিয়ে দিন, এটাই একমাত্র রাস্তা, অন্য কিছু নয়। এবার অনেক সময় কি হয়, এভিকশন নোটিশ দিচ্ছি আবার ভাড়াও নিচ্ছি। এভিকশন নোটিশ হচ্ছে যে ওর যে ভাড়াটে নয় সেটা আপনি আপনার তরফ থেকে ডিক্লেয়ার করে দিলেন। বোনাফাইডনেসটা নেই। টেনেন্টটা দু প্রকার হচ্ছে, বোনাফাইড টেনেন্ট আর স্ট্যাটুটারি টেনেন্ট। বোনাফাইড টেনেন্ট হচ্ছে যাকে আপনি মেনে নিয়েছেন, যার কাছ থেকে আপনি ভাড়া নিচ্ছেন, তাকে বলা হয় বোনাফাইড টেনেন্ট। আর যখনই আপনি উচ্ছেদের নোটিশ ইস্যু করে দিলেন, তাকে আর টেনেন্ট হিসেবে মানছেন না, ট্রেসপাসার হিসেবে মানছেন, তখন সে হচ্ছে স্ট্যাটুটারি টেনেন্ট। মানে কোর্টের প্রোটেকশনে সে টেনেন্ট, আইনত টেনেন্ট, বোনাফাইডনেস নেই। এ দুটো মাথায় রাখবেন, বোনাফাইড আর স্ট্যাটুটারি। বোনাফাইডনেস ও চলে গেল যেহেতু আপনাকে আর অ্যাকসেপ্ট করছেন না, এভিকশনের নোটিশ পাঠিয়ে দিয়েছেন। এভিকশনের নোটিশ পাঠানো মানে একটা পিরিয়ডের পর হি উইল বি ট্রিটেড অ্যাজ ট্রেসপাসার, নট অ্যাজ এ টেনেন্ট। কিন্তু আপনি যদি ভাড়াটাও নেন তাহলে কিন্তু এভিকশন নোটিশটা ব্যাড হয়ে যাবে। ভাড়াটা না নিয়ে আপনি উচ্ছেদের নোটিশ পাঠানোটা বাঞ্ছনীয় এবং বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, তবে কি আপনি ভাড়া পাবেন না? ভাড়া পাবেন। আপনি যখন কোর্টে মামলা করলেন সেখানে ওরা ডিফেন্ডেন্টরা অ্যাপিয়ার করে 7172 করবে 1 ক্লিয়ার মান্থের মধ্যে। যবে থেকে নোটিশ পেলো, সামান্স পেলো, তার 1 ক্লিয়ার মান্থের মধ্যে এটা করতে হবে ডিফেন্ডেন্টকে। তখন যে ভাড়াটা কোর্টে জমা দেবে সেটা কোর্ট থেকে আপনি তুলবেন। কোর্টে প্রেয়ার করে বলবেন যে আমার ভাড়াটা যেটা কোর্টে জমা পড়েছে সেটা আমায় দেওয়া হোক। কোর্ট আপনাকে অর্ডার দেবে ভাড়াটা তোলার জন্য, যে প্যারাফার্নিয়া ফর্মালিটিস আছে সেগুলো আপনার মুহুরিবাবু আপনাকে বলে দেবে। সেইটা করলে তবে তাতে কোনো ক্ষতি নেই। অনেকে বলে মামলা চলাকালীন ভাড়া নেওয়া যাবে না, ভাড়া তোলা যাবে না। ভাড়া নেওয়া যাবে না আর ভাড়া তোলা যাবে না, মধ্যে পার্থক্য আছে। ভাড়া নেওয়া যাবে না ডিফেন্ডেন্টের কাছ থেকে, টেনেন্টের কাছ থেকে, কিন্তু ভাড়াটা কোর্টে জমা পড়লে সেটা তুলে নিতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইভাবে মামলা করলে আপনার মামলা টিকে যাবে এবং ভালোই আশা করছি রেজাল্ট হবে। কিন্তু অ্যাডভান্স ভাড়া নেওয়া থাকলে বারবার বলছি সেই ভাড়াটা কিন্তু আপনাকে ফেরত পাঠিয়ে দিতে হবে। এবার সে ভাড়া ফেরত নিল কি নিল না সেটা আপনার দেখার ব্যাপার নয়, কিন্তু ফেরত পাঠাতে হবে অবশ্যই। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন।